অনুপাত অনুপাতের সংখ্যা যোগফল 5 যোগ 7 যোগ 9 5 সমান 21। 4200 টাকার মধ্যে বুঝছো? এই জায়গা বলছে কি দেওয়া আছে 3 পুত্রের বয়স 5 বছর 7 বছর 9 বছর। 3 পুত্রের বয়সের অনুপাত 5 অনুপাত 7 অনুপাত 9। তাদের টাকার অনুপাত 5 অনুপাত 7 অনুপাত 9। অনুপাতের সংখ্যাগুলোর যোগফল, এই যে আমরা অনুপাতটা পাইছি না, এটা সংখ্যাগুলোর যোগফল। সংখ্যা বলতে বোঝায় 5 যোগ 7 যোগ 9 যোগ এই তিনটার যোগ করলে পাই আমরা 21। তাহলে 4200 টাকার মধ্যে প্রথম পুত্র পাবে 4200 টাকার এই যে 21 নিচে হলো কত 21 আর উপরে হলো কত 5 এই অংশ। এখানে 4200 আর এলে এটা দিয়ে গুণ দিলে দেখো 21 221 হলো 4200 টাকা। এখন 5 দুগুণা 10 আর এই শূন্য মোট কত হয়েছে 1000 হয়েছে। দ্বিতীয় পুত্র পাবে 4200 টাকার 21/7 অংশ, মানে 21/7 অংশ আর কি। এইটার এই 21 দেওয়া একে এই 221-এ 4200 7 দুগুণা 14 আর এই 1400 টাকা। দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা। তৃতীয় পুত্র পাবে 4200 টাকার 21 উপরে হলো 9 অংশ। তাহলে 221-এ 4200 টাকা 9 দুগুণা কত 18। তাহলে এই 0 তাহলে 1800। প্রথম পুত্র পাবে 1000 টাকা, দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা, তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। প্রশ্ন কি বলছে? কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর ও 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকার এই যে 4200 টাকা তিনি 3 পুত্রদের তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? কে কত টাকা পাবে? মানে 4300 টাকা হলো মূল, এই টাকাটা তিনি ভাগ করে দিতেন বয়স অনুপাতে। তাহলে এখন তো তোমার বোঝার কথা, দেওয়া আছে এই যে দেওয়া আছে 3 পুত্রের বয়স 5 বছর 7 বছর 9 বছর। আমি আবারও বলি 3 পুত্রের বয়সের অনুপাত 5 অনুপাত 7 অনুপাত 9। তাদের টাকার অনুপাত 5 অনুপাত 7 অনুপাত 9। তখন অনুপাতের সংখ্যাগুলোর যোগফল 5 যোগ 7 যোগ 9 এই তিনটা যোগ করলে কত 21। 4200 টাকার মধ্যে প্রথম পুত্র পাবে 4200 টাকার এই যে 21 হইলো এই 21 আর এই 5-এর 5 অংশ। ঠিক আছে, এটা দিয়া এখন আমরা গুণ করব। গুণ করলে হয় 221-এ 4200 এই যে 205 হলো 1000। 200 টাকার নোট 5টায় কত 1000 টাকা। এখন দ্বিতীয় পুত্র পাবে 4200 টাকার এই যে 21-এর 21 আর হলো এই 7 এই দ্বিতীয় নম্বরটা 7-এর 7 তাহলে অংশ। এখানে এটা গুণ দিলে হয় 221-এ 4200 এই 7 200 হলো 1400 টাকা। 200 টাকার নোট 7টা হলো 1400 টাকা। তৃতীয় পুত্র পাবে 4200 টাকার এই যে 21 আর হইলো এই যে এই জায়গায় 9 এই যে 9 বছর লাস্টে 9 বছর না এই তৃতীয় পুত্রটা। এখন এই 9 অংশ এখানে 21 এই যে 221-এ 4200 এই 900 টাকার নোট 200 টাকার নোট 9টায় কত 1800 টাকা। 9 দুগুণা 18 তাহলে 1800 টাকা। প্রথম পুত্র পাবে 1000 টাকা, দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা, তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। দেখো বুঝছো কিনা, বুঝতে কোনো সমস্যা আছে কিনা।